আল্লাহর সাথে আমাদের সম্পর্ক অনেক কমে গেছে। আমাদের আমল, আমাদের ইখলাস, আমাদের তাহাজ্জুদ, আমাদের রোনাজারি, আমাদের নওয়াফিল, আমাদের গুনাহ থেকে বাঁচার প্রবণতা, আমরা এদেশের মানুষের হৃদয়কে জয় করবার জন্য যে যোগ্যতাগুলো, যে সিফাতগুলো, যে কোয়ালিটিগুলো, যে গুণগুলো আমাদের অর্জন করার দরকার ছিল, সেগুলো আমরা আজ অর্জন করতে পারছি না। যখন এ বিশ্ব মুসলমানরা শাসন করেছে, তখন মুসলমানদের ওলামা একরামের যে গুণ ছিল, আজ সেগুলো থেকে শত সহস্র মাইল যোজন দূরে আমরা চলে গেছি। আমাদের সেগুলোকে আবার উদ্ধার করতে হবে, আল্লাহমুখী হতে হবে। আমাদের আসল শক্তির জায়গায় হলো আল্লাহ। আল্লাহ যখন আমাদেরকে তৌফিক দিবেন, তখনই আমরা কাজ করতে পারবো। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ককে সুনিবিড় করার প্রচেষ্টা আমাদের মধ্যে অব্যাহত থাকতে হবে। আমি 8টি পয়েন্টকে আবার বলে দিচ্ছি। 1, আমাদের নিয়তগুলো বিশুদ্ধ হতে হবে। কেন আমি কাজ করব, আমার উদ্দেশ্য আসলে কি? আল্লাহ সন্তুষ্টি ছাড়া বৈষয়িক কোনো বিষয় যেন আমার মাথায় না আসে। নাম্বার 2, আমাদেরকে ইসলামের বেসিক বিষয়ের যে জ্ঞান, ইসলামের ইতিহাস, কোরআন এবং হাদিস সম্পর্কে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে। ভাষা জ্ঞান নিয়ে দাওয়াতের ফিল্ডে যদি আমরা নামি, ইসলামের লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। নাম্বার 3, জাগতিক বিষয়ে আমাদেরকে সম্যক ধারণা নিতে হবে। আজকের পৃথিবীতে কি চলছে, মানুষ কি ভাবছে, কোন আদর্শ, কোন নীতি চলছে, সেগুলো আমাদেরকে রপ্ত করতে হবে। নাম্বার 4, আমাদেরকে জানা বিষয়ের উপর আমল করতে হবে। জানা বিষয়ের উপর যদি আমরা আমল না করি, বেআমল আলেম যত পণ্ডিত হোক, যত জগৎকে জানুক, যত ভাষা সে রপ্ত করুক, তার দ্বারা আর যা হোক আল্লাহর দ্বীনের কোনো উপকার হবে না। নাম্বার 5, সাহচর্য এবং সোহবত, সিনিয়রদের তত্ত্বাবধান, এটা গুরুত্বপূর্ণ। নাম্বার 6, মানব সেবা। মানব সেবা মানে শুধুমাত্র আর্থিক সেবা নয়, বহুবিধ সেবা। নাম্বার 7, মতপার্থক্য এবং মতবিরোধের জায়গাগুলোকে বাড়ানোর চেষ্টা করে না করে কমানোর চেষ্টা করা, ভূমিকা রাখা। নাম্বার 8, আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখা। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলো আমাকে, আপনাকে, আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন। জামিয়াতুল ইমাম মুসলিম রাহিমাহুল্লাহকে এই উম্মার সংকট থেকে উত্তরণের সূতিকাগার হিসাবে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুন। আমি ক্ষমা প্রার্থী আমাদের মহামান্য মেহমানদের কাছে যে আমি একটু বেশি সময় সম্ভবত নিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানা কথাগুলো, শোনা কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। জাযাকুমুল্লাহু খায়রা।